পাহাড়ি বিচ্ছিন্নবাদী একটি দল পার্বত্য এলাকাগুলোকে বাংলাদেশ থেকে পৃথক করে স্বাধীন জুমল্যান্ড বানানোর অপচেষ্টা করছে। ভিতরে ভিতরে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস এবং পৃথক মুদ্রাও ঘোষণা করেছে। বিশ্লেষকরা জানান, শান্তি চুক্তির আগ থেকে বিদেশি ষড়যন্ত্র এবং বেশ কিছু আন্তর্জাতিক এনজিও এ বিষয়ে তৎপরতা চালিয়েছে। বাংলাদেশের পার্বত্য জেলার একাধিক জায়গায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে পাহাড়ি ও বাঙালিদের পারস্পরিক বিরোধী মনোভাব পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিভিন্ন ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই শান্তি চুক্তি এখনও পর্যন্ত পাহাড়ে শান্তি নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, বরং কিছু সন্ত্রাসবাদ গোষ্ঠী এই এলাকায় সক্রিয় হয়ে ওঠার কারণে পাহাড়ি বিচ্ছিন্নবাদী একটি দল পার্বত্য এলাকাগুলোকে বাংলাদেশ থেকে পৃথক করে স্বাধীন জুমল্যান্ড বানানোর অপচেষ্টা করছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পরস্পর বিরোধী মনোভাবের কারণ কি এবং পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে স্বাধীন হতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের পর্বে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে প্রধান বিতর্ক হলো তারা উপজাতি নাকি আদিবাসী। বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনা অধ্যায়ে 23-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন এবং বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। এখানে পরিষ্কারভাবে দেখা যায় সংবিধানে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়নি। আদিবাসী বলতে মূলত একটি ভূমির আদি অধিবাসীদের বোঝানো হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে বোঝা যায় প্রায় 4000 বছর ধরে এই ভূখণ্ডে বাঙালি নৃগোষ্ঠী বৃহৎ পরিসরে বসবাস করে আসছে, তাই বাঙালিরাই মূলত এই ভূমির আদিবাসী। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ মঙ্গোলীয় বংশোদ্ভূত। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি 16, 17, 18 শতকে প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে। কয়েকশো বছর আগে বাংলাদেশে আসার কারণে তারা পার্বত্য জেলাগুলির আদিবাসী নয়, এমনকি এই জনগোষ্ঠীর আদি নিবাস ভারত এবং মিয়ানমারেও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু তারপরেও বাংলাদেশের উপজাতিগুলো নিজেদেরকে এই অঞ্চলের আদিবাসী দাবি করে এবং তারা মনে করে এই অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে। 2007 সালে জাতিসংঘে দ্য ইউনাইটেড ডিক্লারেশন অব দ্য রাইট শিরোনামে একটি প্রস্তাবনা পাস হয়। বাংলাদেশ এই প্রস্তাবে স্বাক্ষর করেনি, কারণ সরকারিভাবে মনে করা হয় বাংলাদেশে বাঙালিরাই প্রকৃত আদিবাসী। জাতিসংঘের নীতি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের ক্ষমতা দিতে হবে। তবে পার্বত্য শান্তি চুক্তিতে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যদিও সেই চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি বলে বিশ্বাস করে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। সেই চুক্তিতেও এইসব নৃগোষ্ঠীর লোকদেরকে উপজাতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তৎকালীন উপজাতি নেতারাও এই বিষয়টি মেনে নিয়েছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগুলো, বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে। চাকমাদের তৎকালীন নেতা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ বিষয়ে বিদ্রোহ শুরু করে। তখন পার্বত্য চট্টগ্রামের একটি প্রতিনিধি দল মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। সেই আলোচনায় শেখ মুজিব বলেছিলেন, পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীরা বাঙালি পরিচয় গ্রহণ করবে। তারা যেহেতু সত্যিকার অর্থেই বাঙালি না, তাই তারা এই পরিচয় মেনে নিতে পারেনি। মোহাম্মদ আলী জিন্নাহ যেমন বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, তেমনইভাবে পাহাড়িদের উপর বাঙালি পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখুন। এর প্রতিবাদে 73 সালে মানবেন্দ্র নারায়ণ লারমা সমস্ত উপজাতিদের নিয়ে একটি সামাজিক সংগঠন হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। 1975 সালে জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তি বাহিনী যাত্রা শুরু করে। শান্তি বাহিনীর বিদ্রোহীরা ভারতের ত্রিপুরায় গিয়ে প্রশিক্ষণ
ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করে। 1977 সালে প্রথমবারের মতো তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। পরবর্তীতে যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক জমিহীন বাঙালিকে পাহাড়েতে পুনর্বাসন করেন। পাহাড়িরা এই বাঙালিদেরকে বলে সেটেলার। পাহাড়িদের অভিযোগ হচ্ছে 1979 সাল থেকে 1982 সাল পর্যন্ত যেসব বাঙালিকে পাহাড়ে আনা হয়েছিল তাদের পুনর্বাসন করা হয়েছিল পাহাড়িদের জমিতে। পাহাড়িদের দাবি হচ্ছে সেই সমস্ত সেটেলারদের থেকে জমি নিয়ে পাহাড়িদের ফিরিয়ে দিতে হবে, কিন্তু বাঙালিরা বলছেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরকম ছোট বড় আরও বেশ কিছু কারণে শান্তিবাহিনী 1980 এবং 90 দশকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সীমান্ত বাহিনীর সাথে নিয়মিত লড়াই করেছে। অনেক নেতা মনে করেন সন্ত্রাস দমনের অজুহাতে পাহাড়ে সামরিক শাসন চালানো হচ্ছে। পাহাড়ে একাধিক গোষ্ঠী আড়াল থেকে বাংলাদেশকে ভেঙে স্বাধীন জুমল্যান্ড নামে নতুন রাষ্ট্র গঠনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে সামগ্রিকভাবে বোঝাতে জুম জনগোষ্ঠী বলা হয়। এই জুম জনগোষ্ঠীর দেশ হবে জুমল্যান্ড। জানা গেছে ভিতরে ভিতরে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস এবং পৃথক মুদ্রাও ঘোষণা করেছে। তবে পার্বত্য অঞ্চলের সকল পাহাড়ি বাসিন্দারা জুমল্যান্ড দাবির সাথে একমত না। বিশ্লেষকরা জানান, শান্তি চুক্তির আগ থেকে বিদেশি ষড়যন্ত্র এবং বেশ কিছু আন্তর্জাতিক এনজিও এই বিষয়ে তৎপরতা চালিয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায় কথিত নেতারা বিদেশকে দেশবিরোধী বক্তব্য রেখেছে। পার্বত্য অঞ্চলে সাধারণ নাগরিক জুমল্যান্ডের সাথে একমত পোষণ করুক বা না করুক, তারা সকলেই চায় পাহাড় থেকে বাঙালি জনগণ এবং সামরিক বাহিনী অপসারণ করা হোক। কিন্তু সেনাবাহিনী থাকার পরেও পাহাড়ের যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তারও বৃদ্ধি পাবে বলে মনে করেন অনেক বিশ্লেষকগণ। এত বছরের বিদ্রোহ, এত প্রাণহানি, এত চুক্তি, তবুও শান্তি কেন অধরা? এই পাহাড়ে কি কখনো স্থায়ী শান্তি আসবে? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব।